যেটা আমাদের প্রথম যেটা অ্যাট্রাক্ট করলো সেটা হচ্ছে এখানকার লোকেশনটা। একটা বিরাট এলাকা জুড়ে রেস্টুরেন্টটা মানে হোটেলটা, আর চারপাশে দেখুন খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশে ফিল পাবেন। আর টার্কিটার দাম কত নিচ্ছিল? 480 টাকা থেকে স্টার্টিং। খুব সুন্দর করেছে রান্না। এটা যেটা বললো নারকেল দিয়ে কিছু একটা করতে চেয়েছিল। আচ্ছা, এর জন্য নারকেল তেল তো অবভিয়াসলি কোনো কেউ দেবে না। পরোটার সাথে আমরা রুটিও নিলাম, দেখা যাক রুটির সাথে কেমন লাগে। এবার আবারও আমরা বেরিয়ে পড়েছি সাথে নিয়ে আলোমাখা দিন। নতুন বছরেও যেন বেড়ে চলে তোমাদের ভালোবাসার ঋণ। আজ 1 জানুয়ারি 2024, বছরের প্রথম দিন, সোমবার। আর আজ আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন ডেস্টিনেশনে। বছরের প্রথম দিন, তাই নতুন করে সেলিব্রেট করা দরকার। আর আমাদের কাছে সেলিব্রেশন মানে ঘোরা আর খাওয়া, তাই আমরা আজ বেরিয়ে পড়েছি। মোটামুটি আমাদের ডেস্টিনেশন ঠিক আছে। কোথায় হবে শুভ আজকে? বুধবার দিকে। তবে আমাদের তো কোনো কিছু প্ল্যান মাফিক হয় না, দেখা যাক বুধবারের আগেও আমরা নামতে পারি। তবে যেখানে নামবো সেখান থেকে ব্লগটা মোটামুটি আমাদের স্টার্ট করব। আর কি খাবো মোটামুটি আজকে আমাদের ফিক্স নেই, তবে দেখা যাক ওরা দুজন মিলে কি ডিসাইড করে। সবাই মিলে যে ডিসাইড হবে সেটাই খাওয়া যাবে। নতুন বছর কেমন লাগছে বলো? বছরের প্রথম দিনটা একই রকম নাকি নাথিং স্পেশাল? একদম একটু অন্যরকম। তাহলে চলুন ব্লগটা কন্টিনিউ করা যাক। নতুন কোনো লোকেশন পেলে আমরা আবার দাঁড়াবো, না হলে একদম ডাইরেক্ট দোকানে গিয়ে কথা হবে। দেখো কেমন জমজমাট গলসি বাজার। হ্যাঁ, এখানে যে হারে লোক সমাগম হয়েছে দেখি বুঝতে পারবেন। বাজারটা অনেকটা লম্বা না, আর দীর্ঘ বিস্তৃত বাজার। তো যেতে যেতে মাঝে আমাদের একটা চা পানের বিরতি হবে, আর তারপর থেকে আমাদের মেন ডেস্টিনেশন শুরু হবে। এদিকে শুভ আসছে আমাদের, আর আমাদের রাইডার বিট্টু গাড়ি চালাচ্ছে আজকে। অস্তমিত সূর্যকে সঙ্গে নিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আবার যাত্রা চলছিল, কন্টিনিউ হচ্ছে অ্যাকচুয়ালি, বাট আমাদের ডেস্টিনেশন এখনো পর্যন্ত ডিসাইডেড হয়নি। লেটস সি কোথায় দাঁড়ানো যায়। আমাদের ডেস্টিনেশন ছিল অ্যাকচুয়ালি পানাগড়, কিন্তু ঠিক করলাম যে না, পানাগড় না, আমরা গলসিতেই একটা দোকান থেকে আমাদের আজকের ব্লগটা শ্যুট করব। তাই সেই মতো আমরা চলে এলাম আজ গলসির জয়দাদা হোটেলে। এটা গলসি NH2-তে গলিগ্রাম বলে একটি জায়গা আছে, সেখানে যদি এর কোনো গুগল ম্যাপ লোকেশন থাকে তা আমরা দিয়ে দেবো। তাহলে চলুন এবার দোকানের ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী কী আইটেম আমাদের জন্য আজ অ্যাভেলেবেল থাকে। যা হবে সবটাই দিয়ে তুলে ধরবো তোমাদের সামনে, যা হবে সবটাই আনকাট, ভালো হলে ভালো আর খারাপ হলে খারাপ। শুভ কিছু বলো? দেখা যাক, ট্রাই করে তারপরে বলা যাবে। সেই তবে প্রথমে আমাদের চা পানে এখানেই বিরতি হবে। মাঝখানে ভেবেছি অন্য জায়গায় আমার চাটা খাবো, বা ডিসাইড করলাম না এখান থেকে আমরা চাটা খাচ্ছি, আর চাটা খেয়ে তারপর আমরা মেন কোর্সে যাব। তাহলে চলুন আমাদের সাথে। রেস্টুরেন্টটাতে জয়দাদা হোটেল অ্যাকচুয়ালি, যেটা আমাদের প্রথম যেটা অ্যাট্রাক্ট করলো সেটা হচ্ছে এখানকার লোকেশনটা। একটা বিরাট এলাকা জুড়ে এই রেস্টুরেন্টটা মানে হোটেলটা, আর চারপাশে দেখুন খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশে ফিল পাবেন। ওখানে কাশফুলের বন রয়েছে, এদিকে হাঁস চড়ছে, আর সুন্দর বাইরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তাই না বিট্টু? দারুণ অ্যারেঞ্জমেন্ট। এবং চাইলে যেটা দেখা মানে যাচ্ছে খাওয়ার সাথে সাথে একটা পরিবেশটা তো ম্যাটার করে। একটা সুন্দর পরিবেশে আসলে খাওয়াটা সেভাবে ফিল করা যায়। তো এখানে আসলে আপনার সেই ফিলটা পাবেন। আর তার সঙ্গে ভেতরেও অনেক বসার ব্যবস্থা আছে, আমরা ভেতরে গিয়ে দেখাচ্ছি ভেতরে কি কি ব্যবস্থা রয়েছে। আপনাদের খাওয়ার সাথে সাথে ভালো মিউজিক সিস্টেম রয়েছে। হ্যাঁ, গান শুনতে শুনতে খাওয়ার ব্যবস্থা রয়েছে খুব সুন্দর, এবং ফ্রি ওয়াইফাই জোনও রয়েছে এটাতে। হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি ওয়াইফাই জোন। আচ্ছা,
এই তো সামনে দেখা যাচ্ছে ফ্রি ওয়াইফাই জোন রয়েছে। দেখতে পাচ্ছেন অনেকটা বড় পেসিয়াস একটা জায়গা রয়েছে বসার জন্য। আর এখানে ওনাদের মেনু কার্ডটাও রয়েছে। আমরা বলেছিলাম চা পানে বিরতি হবে, তা জয়দাদা হোটেলে আমাদের চা পানে বিরতিটা করলাম আমরা। মেনলি আমরা সব খাওয়ার শেষে চাটা খাই, চাটা একদম কড়া করে, বাট আজকে একদম চা দিয়ে শুরু হলো। চাটা সত্যি দারুণ একদম। মাত্র অ্যাকোয়ারিয়ামের মধ্যে ঘুরছে, দৃশ্যটা অসাধারণ লাগছে। এটা চা খেতে মানে এই জিনিসটা দেখার যে উপভোগ অসাধারণ লাগে। একটা রোড সাইড ধাবাকে যত রকম সুন্দরভাবে সাজিয়ে তোলা সম্ভব তত রকম মোস্ট পসিবল ওয়েতে এখানে সেইভাবে সাজিয়ে তোলা হয়েছে, এবং খাওয়ার সাথে সাথে সেই সৌন্দর্যটা আপনারা পাবেন। এদিকে আপনাদের হোটেলের নাকি এগুলো? অর্ডারটা দাও। বাহ বাহ। আপাতত 3টে বাটার পরোটা হবে, আর একটা হবে হচ্ছে কি চিকেন যেন, মালাই চিকেন। আর আরেকটা শুভ বিট্টু কি খাবে বললে? তরকা খাবে। আর একটা এগ তরকা হবে। এগ তরকা খাবে তো? এগ তরকা খাবে। আর আর কিছু নাকি? আপাতত এগুলোই দিন, তারপর যে দরকার পড়লে আর বলছি। দাদা হোটেলের আর একটা যেটা স্পেশালিটি হলো, যেখানে খুব সুন্দর পার্কিং ব্যবস্থা আছে পুরোপুরি এনএসটির উপরে। অনেক জায়গাতে হয় কি পার্কিং এর ফেসিলিটি থাকে না, যে কারণের জন্য অসুবিধার সৃষ্টি হয়। বাট এখানে খুব সুন্দর বড় এলাকা জুড়ে একটা পার্কিং ব্যবস্থা আছে, যে কারণে এখানে আসলে কারো অসুবিধা হবে না। আমাদের সঙ্গে এখন আছে হোটেল জয়দাদার ম্যানেজার বাবু। দাদা আপনার নামটা? চন্দন দেবনাথ। চন্দন। আচ্ছা, এই হোটেল জয়দাদা কতদিন হলো? মানে বেশি দিন হয়নি, 2 মাস হয়েছে। মাত্র 2 মাস। এখানে যদি কেউ আসতে চায় তাহলে লোকেশনটা কি হবে? গলসি মার্কেট, গলসি মোড়, চৌরাস্তা মোড় থেকে এখান থেকে আসতে লাগবে 5 মিনিট। এইটা হচ্ছে আপনার হাই রোডের উপরে গলসি NS2, পূর্ব বর্ধমান। আচ্ছা, আর বেশিরভাগ রোড সাইড যে ধাবাগুলো হয় বা হোটেলগুলো হয় সেটা সারা রাত খোলা থাকে, এটাও কি সারা রাত খোলা আছে? সারা রাত খোলা থাকছে মোটামুটি। সকাল থেকে একদম স্টার্ট হয়ে যাচ্ছে আপ টু পরের দিন সকাল। আচ্ছা, আর মোটামুটি কোন কোন আইটেমগুলো মানুষ এখন ট্রাই করছে? আমাদের এখানে থালিটা বেশি চলে। আচ্ছা, তারপরে আছে ইন্ডিয়ান আছে, তারপরে আপনার যেটা আপনি মেনুতে দেখছেন না, আমাদের থাই আছে, তারপরে হচ্ছে আমাদের ডাক হাঁস আছে। আচ্ছা, ঠিক আছে, চাইনিজ কক আছে। আচ্ছা, এগুলো মানে অর্ডার দিলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আমাদের আইটেম তাহলে এসে হাজির। বিট্টু পরিবেশন করছে আজকে। আমরা নিয়েছি আজকে মালাই চিকেন, আর তার সঙ্গে বাটার পরোটা। আর বিট্টু তো চিকেন খাবে না, তাই বিট্টুর জন্য আনা হয়েছে আমাদের এগ তরকা। বাটার পরোটাটা কিন্তু সুন্দর হয়েছে, একদম সফট রয়েছে, আর হালকা বাটারের গন্ধও রয়েছে। হ্যাঁ, তরকা দিও না। মালাই চিকেনটা খুব সুন্দর হয়েছে, গ্রেভিটাই একদম দেখে একদম টেম্পটিং লাগছে। তার সঙ্গে চিকেনের পিসটা দেখুন, একদম 6 পিস না 6 পিস নাকি? এই 6 পিস নিয়ে দাম হচ্ছে মাত্র 190 টাকা। মানে যেরকম স্ট্যান্ডার্ড ওনারা মেনটেন করেছে সেই তো দামটা একদম রিজনেবল। আর ওনারা একটা গ্রিন চাটনিও দিয়েছেন, সেটা দিয়ে একটু খাওয়া যাক। ধনে পাতা এই চাটনিগুলো শীতকালে দারুণ লাগে। বিট্টু এখানে কি পাওয়া যাচ্ছে? টার্কি। আর টার্কিটার দাম কত নিচ্ছিল? 480 টাকা থেকে স্টার্টিং। এখানকার যারা স্টাফ রয়েছেন, ম্যানেজার ইনক্লুডিং যারা স্টাফ রয়েছে, সবারই ব্যবহার খুব ভীষণই ভালো, ভীষণই অমায়িক। বাইরে গান বাজছিল, আমরা অনুরোধ করায় ওনারা গানও কিছুক্ষণ বন্ধ রেখেছেন। একটু কেমন লাগছে তরকাটা বলো? আমার খুব সুন্দর লাগে। আমাদের চাটনি দিয়ে ফ্লেভারটা দিয়েছি না, এটা মারাত্মক লেভেল লাগে। এত সুন্দর সেন্ট উঠছে যে বিট্টু আজকে চিকেন খাবে না বলেছিল, তখন তুমি নিয়ে নিলে। খুব ভালো লাগছে, সেন্টও খুব সুন্দর। তো আমাদের খাওয়া চলছে এখন। জায়গাটা চেঞ্জ করলাম কারণ জায়গাটা নিচু হচ্ছিল, ওই জন্য একটু এই জায়গাটা চেঞ্জ করলাম। সুন্দর করেছে রান্না। এটা যেটা বললো নারকেল দিয়ে কিছু একটা করতে চেয়েছিল। আচ্ছা, এর জন্য নারকেল তেল তো অবভিয়াসলি কোনো কেউ দেবে না, নারকেল কিছুটা দিয়ে একটা ফ্লেভারটা চেঞ্জ করতে দিল। টেস্ট কিন্তু খারাপ একদমই লাগছে না। একদমই নয়, কিন্তু নারকেলের ফ্লেভারটা রয়েছে, নারকেল অয়েলের যে ফ্লেভারটা থাকে ওটা আছে। বাট টেস্ট সত্যি খুব সুন্দর হয়। আমার মধ্যে এটা ইউনিক হয়েছে নাকি? ইউনিক হয়েছে। তো পরোটার সাথে আমরা রুটিও নিলাম, দেখা যাক রুটির সাথে কেমন লাগে। এবার তাকে পরোটাটা শেষ করে নি। আর চাটনিটা খুব সুন্দর চাটনি, চাটনিটা ফাটাফাটি লাগছে। যে স্ট্যান্ডার্ডটা ওরা মেনটেন করেছেন সেই অনুযায়ী দামটা অনেকটাই ঠিক আছে।
আমাদের ওখানে বড় বড় রেস্টুরেন্টগুলোতে তো 250-300 কমে কিছু নেই। অনেক থ্যাঙ্কস বিট্টুকে, খেতে খেতে আমার জন্য ক্যামেরা ধরেছে। হ্যাঁ, সঙ্গে আবার রানিং কমেন্ট্রি চলছে বিট্টু। শুভ তাহলে কত মার্কস দেবে এখানকার খাওয়াকে? 9 ফুল মার্কস তো হয় না একদম। আর বিট্টু 8.5। 8.5। তরকারিটাকে আরেকটু ভালো কিছু করা যেত। তরকারিতে নুনটা আমার কম লাগলো। নুনটা একটু কম হয়ে পারে। তরকারির মধ্যে যে স্পাইসি ভাবটা, মানে কম মশলা দিয়ে যে রুষাটা করা যায়, এটা চেষ্টা করেছি, কিন্তু নুনটা কম হয়ে পুরো স্বাদটা একটা সমস্যা হয়ে যায়। আমাদের তরকা স্পেশালিস্ট বিট্টু যখন বলেছেন নিশ্চয়ই তার মধ্যে কিছু একটা ইয়ে আছে। যদি এর মধ্যে একটু হালকা একটু লেবু দেওয়া যেত, একদম, যেটা আমরা লাস্ট ইয়ারে খেয়েছিলাম ওই নামটা সিং হোটেলে। আচ্ছা, দারুণ করেছিল তরকারিটা। দাদা হোটেলের একটা অসাধারণ ফুড এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের আজকের ব্লগটা শেষ হচ্ছে। তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো বলো? খুবই সুন্দর, একটা সুন্দর অ্যাম্বিয়েন্সের একটা হোটেল, তার সঙ্গে খাবার কোয়ালিটি ভালো, আর ওনাদের যে ব্যবহার সেই ব্যবহারে ভীষণই ভালো। ঠিক আছে, যে কারণে এখানে আসলে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে অবশ্যই আমাদের। আর নতুন বছর সকলে ভীষণ ভালো কাটুক, আরও বেশি ভালো করে ঘুরুন, ভালো খান, এবং অবশ্যই সঙ্গে আমাদের এসএস ব্লগস চ্যানেলকে রাখুন। ভিডিও তৈরি করতে গেলে আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে মানে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। বর্ধমান থেকে আজ গলসি পর্যন্ত আসা, এত দূরের মানে এই রাস্তার যা বেহাল দশা, এই অবস্থা আমরা এসে মানে বাইকে যেভাবে এসেছি, কোনো জায়গায় গাড্ডা গর্ত, এত কষ্টের মধ্যে থেকে এসে আপনাদের সামনে একটা নতুন করে ভিডিও তুলে ধরছি। তো আপনাদের একটা সাপোর্ট, একটা লাইক অবশ্যই, আপনাদের একটা কমেন্ট এবং সেটাকে শেয়ার করা, এই ছোট্ট ছোট্ট পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের যে সাফল্য, আমরা ইন্সপায়ার হবো আরো বেশি করে পাবো। সেই সঙ্গে আমাদের কিছু ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আমরা পরের ভিডিওতে সেটাকে রেকটিফাই করতে পারি। অবশ্যই আপনার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এসএস ব্লগের সাথে। আর অবশ্যই ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, শেয়ার এবং একটি লাইক অবশ্যই দেবেন। আজকে মতো তাহলে টাটা।